হ্যালো গাইস, চলে আসলাম আছে একটা নতুন ভিডিওতে। তো আজকে ভিডিওটা হচ্ছে আজকে একটা ব্লগ করব, ঠিক আছে? তো কৃষ্ণনগরে ব্লগ। তো আমাদের বাড়ি কৃষ্ণনগরেই, এতদিন বলা হয়নি আপনাদের। তো আজকে এই রাজবাড়ি আপনাদেরকে ঘুরে দেখাবো, ঠিক আছে? কৃষ্ণনগরে রাজা কৃষ্ণচন্দ্র থাকতো, গোপাল ভাত থাকতো, সোনিয়াহাটে দেখেছেন আপনারা চ্যানেলে। তো সেই কৃষ্ণনগরে আজকে এসেছি আমরা ঘুরতে, ঠিক আছে? আর আমাদের বাড়ি কিন্তু কৃষ্ণনগরেই। এতদিন বলা হয়নি। তো আজকে সেই রাজবাড়িটা আপনাদেরকে ঘুরে দেখাতে চলুন ওদিক থেকে ঘুরে দেখানো যাক। চলুন তো গাইস, তো চলুন ঘোরা যাক। এ দেখুন, ঠিক আছে, এটাকে পুরাতন ছিল, এটা সারিয়েছে, সারিয়ে সব নতুন করেছে। আর পিছনে দেখুন কালকে সরস্বতী পুজো, তো দেখুন সব কিনা বেচা হচ্ছে ঠাকুর, ওগুলো আপনাদেরকে লাস্টে দেখাবো। এগুলো আগে সব এদিকে সব আপনি সব ঘুরিয়ে নিই, ঘুরিয়ে টুরিয়ে সব দেখাবো। আরে যে গর্তগুলো কিন্তু মাছ চাষ হয়। হ্যাঁ, আমি আর বিশ্ব যাচ্ছি। এই যে এই বিল্ডিংটা রং করা হয়েছে, আগে রং করা ছিল না, এখন সব সারাচ্ছে। ওই যে পেছনে আর একটা দেখতে পাচ্ছেন, ওটা আর একটা বাগান বাড়ি। আর ওই একটা গাছ দেখতে পাবেন, মানে ওটা বহুত পুরাতন গাছ, ঠিক আছে? বকুল গাছ, ঠিক আছে? ওটার ভেতরে একটা মানুষ ঢুকে যেতে পারবে। গাছটা এমনই একটা গাছ, তো ওই গাছটার ভিতরে আমরা কিন্তু গাইস বাগান, ঠিক আছে? আর মেনটা হচ্ছে ওই যে ওইটা, ওই যে মেনের গেট, ওই যে সাধারণ একটা গেট দেখতে পাচ্ছেন, ওই যে তালা মারা আছে, নাহলে আপনাদেরকে ঘুরে দেখাতাম। আর ওই যে গাছটার কথা বলছি, গাছটা আমরা ভেতরে ঢুকে দেখাবো আপনাদেরকে। গাছটাতে ঢুকাটা কত হ্যাঁ দেখুন পিছনে সব সারিয়েছে, বেশ ভালো লাগছে। আর এখানে বারোদোল হয়, ঠিক আছে? এই মাঠে। হ্যাঁ, ওটা চৈত্র মাসে হয় বারোদোল বহুত বড় করে হয়। আপনারা পারলে ঘুরতে আসবেন আমাদের এখানে। আর আপনারা তো জানেনই কৃষ্ণনগরে কিন্তু জগদ্ধাত্রী পুজো বিখ্যাত। আপনারা হয়তো টিভিতেও দেখেছেন, ঘট বিসর্জন হয়। আর হ্যাঁ, কৃষ্ণনগরে কিন্তু কৃষ্ণনগরে জগদ্ধাত্রী ঠাকুরটা যেটা কাঁধে নিয়ে যায়, ঠিক আছে? ঠাকুরকে কাঁধে নিয়ে যায়। অন্য জায়গায় দেখবেন চাকায় নিয়ে যায়, আর আমাদের এখানে কাঁধে কাঁধে করে ঠাকুর নিয়ে যাওয়া হয়। এ দেখুন সেই গাছটা, যে গাছটার কথা বলছিলাম, যে বকুল গাছটা কতটা ফাঁকা দেখুন। বিশ্ব ঢুকবে, ঠিক আছে? এর ভিতরে দেখুন একটা মানুষ পুরো গোটা ঢুকে যেতে পারে। গাছটা কি করে বেঁচে আছে, এটাই আশ্চর্য। পুরো ফাঁপা। এই যে আমি ভিতরে ঢুকে দেখাচ্ছি, পুরো ফাঁপা, ঠিক আছে? পুরো ফাঁপা। এর ভিতরে ঢুকে কিন্তু বসাও যাবে। তো চলুন যা যাক এবার বাগান বাড়িটাই। গাইস চলুন এই বাগান বাড়িটাই যাওয়া যাক। এই গেটে একটা ফুটো করা ছিল, ওটা বন্ধ করে দিয়েছে, নাহলে আপনাদেরকে ভেতরে করে দেখাতাম, ফোনটা ঢুকিয়ে দেখাতাম। তাও দেখা যাক কতটা দেখানো যায় আপনাদেরকে। একটু ফাঁক আছে, ফাঁকটার মধ্যে যদি দেখানো যায়, দেখি যদি আপনাদেরকে দেখানো যায়, আশা করছি। দাঁড়ান, এই দেখতে পাচ্ছেন ওই যে সব রাখা আছে, সব কামান টামান সব রাখা আছে। এটা বাগান, ঠিক আছে? আগে এই জায়গাটা করে একটা ফুটো থাকতো, এই ফুটোতেই দেখানো হতো। এখন মনে হয় বন্ধ করে দিয়েছে ফুটোটা। এই যে সেই ফুটোটা, হ্যাঁ, এই যে এই ফুটোটা আটকে দিয়েছে। এখন পুরো ফাঁকা মাঠ, ঠিক আছে? এটা যখন চৈত্র মাসে আমাদের এই বারোদোল হয়, তখন পুরো টইটুম্বুর থাকে এখানে। সব বিকেলবেলা আসে, সব এখানে খেলতে আসে সব, ঠিক আছে? এই দেখুন কত সুন্দর দৃশ্য। আর হ্যাঁ, আপনাদের একটা কথা বলে দিই, যদি আপনারা কোনোদিন রাজবাড়ি আসেন, তো যদি মনে করেন রাজবাড়ির ভেতরে অনেক ধরনের ঠাকুর আছে, তো ওই ঠাকুরগুলো যদি দেখতে চান, অনেক ধরনের জিনিস, আগেকার জিনিস যদি দেখতে চান, তো সন্ধ্যে 6টা থেকে 7টার মধ্যে। আর দুর্গাপুজোর সময় খোলে। হ্যাঁ, দুর্গাপুজোর সময় খোলে, আর জগদ্ধাত্রী পুজোর সময় খোলে। দুটো দিন আপনারা দেখতে পাবেন। ওই মেন, এটা তো বাগান বাড়ি, ওই যেটা ফার্স্টে দেখালাম। আর বারোদোলের সময় খোলা পাবেনই, তো সন্ধ্যে 6টা থেকে 7টার মধ্যে। 8টার সময় আবার বন্ধ হয়ে দেয়, তো আপনারা ভেতরে আবার দেখতে পারবেন না। তো যাই হোক, তো চলুন এই একটু ঘোরা যাক।
তো চলুন গাইস, তো ওদিকে যাওয়া যাক, ঠিক আছে। তো যেখানে বলেছিলাম ওই সরস্বতী ঠাকুর সব বিক্রি টিক্রি হচ্ছে, তো ওখানে যাওয়া যাক, চলুন চলুন। এই যে বিশ্ব ব্লগ করছে, ওর চ্যানেলের নাম কেএনজি বিশ্ব। বল, ও একটা নতুন চ্যানেল খুলেছে, ঠিক আছে। তো এই দেখুন সব ঠাকুর বিক্রি হচ্ছে, কত বিভিন্ন বিভিন্ন রেটের ঠাকুর বিক্রি হয় এখানে, ঠিক আছে। এই দেখুন অনেক অনেক ধরনের ঠাকুর আছে। এই দেখুন বহুত প্রতিমা এখানে সব নিয়ে যায়, ঠিক আছে। ঠাকুর কিনে টেনে নিয়ে বাড়িতে পুজো করে। এই যে দেখছেন কত ভিড়, এটা মানে স্কুলের ঠাকুর, স্কুলের ঠাকুর এগুলো। এই যে সবাই নিয়ে যাচ্ছে কিনে টেনে। না বুঝতেই পারছেন এখানে ঠাকুর সব বিক্রি হচ্ছে, আর রাজবাড়ি বলে কথা, ঠিক আছে। এই দেখুন পুরাতনটা, এটা মানে সব সারাটারাই করবে, এইটা এটা এখনো সারানো হয়নি। আর একটু একটু মেঘও করেছে, বৃষ্টি পড়ছে। এখন কত ভিড় রাজবাড়িতে। এই ঠাকুরটা নিয়ে যাওয়া হচ্ছে। তো গাইস আপনাদের সবই দেখালাম, কৃষ্ণনগর রাজবাড়ি দেখালাম, তারপরে ওইখানে প্রতিমা বিক্রি হচ্ছিলো, প্রতিমাগুলো দেখালাম সবই, ঠিক আছে। তো আর একটা কথা বলতে চাই, ভিডিও একটু লেট হচ্ছিলো, আমাদের জানেন তো বলেছিলাম এক্সাম চলছিলো, বোর্ডের এক্সাম এইচএস, ঠিক আছে। তো ওটা হয়ে গেলে আপনারা রেগুলারই ভিডিও পাবেন, ঠিক আছে। বিশ্ব কিছু বল। আমাদের কিন্তু এখনো এক্সাম মানে শেষ হয়নি, আমাদের শুক্রবার থেকে এক্সাম, তাও আপনাদেরকে আজকে দেখাতে এলাম রাজবাড়িটা, আর সরস্বতী ঠাকুরগুলো দেখাতে এলাম। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর ঠাকুরগুলো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর গাইস আর এই কিন্তু নতুন ইউটিউব চ্যানেল খুলেছে কেএনজি বিশ্ব, তাই তো? হ্যাঁ, কেএনজি বিশ্ব নতুন খুলেছে, একটু সাপোর্ট করবেন, দেখবেন ভালো ভিডিও বানায়, ব্লগ টাইপের, ঠিক আছে। আমরা কিন্তু আপনাদের ছোট ভাইয়ের মতোই, ঠিক আছে, একটু সাপোর্ট করবেন। তো যাই হোক, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।